মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজি ডাকতে বলল, মেহেরবানি করে আমার রাখাল সাহাবীকে একটু কথাও তুমি বলবা না? সকল সাহাবাই কেরামকে বললেন, আল্লাহ নবী মাঝখানে তোমরা জায়গা করে দাও, রাখাল সাহাবীকে সামনে আসার জন্য জায়গা করে দাও। রাখাল সাহাবী হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহ নবীজির সামনে ইতিমের মতো থরথর করে কাঁপে আর দাঁড়ায় থাকে। নবী আমার ডাক দেন, সাহাবী একে তো তুমি সবার শেষে মসজিদে নববীর মধ্যে এসেছো, দ্বিতীয়ত তুমি কেন দাঁড়াও কেন বসো, কেন দাঁড়াও কেন বসো তুমি কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে কদ মারহাবা। নবী আমার ডাক দেন, বলেন সাহাবী তুমি কেন দাঁড়াও আর বসো? সাহাবী কান্দা ডাক দে বলে, নবী গো আমি এই জন্য দাঁড়াই আর এই জন্য বসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক বয়ান শোনার জন্য আসছেন, আমার ওসমান ভাই উনিও বয়ান শুনতে আসছেন, আবু বকর ভাই বয়ান শুনতে আসছেন, অনেক সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। সবাই তো নিজের ইচ্ছায় বয়ান শোনার জন্য সবাই আসছে, কিন্তু আমি তো একা একা নিজের থেকে বয়ান শুনতে আসতে পারে নাই। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বয়ান শুনবো কেমনে? আমি তো একজন রাখাল, আমি একজন মালিকের গোলাম, সারাদিন পর্যন্ত খেতে খামারে থাকতে হয়, আমাকে প্রতিনিয়ত প্রতিদিন ওটো দুম্বাগুলো দেখতে হয়, পরিচর্যা করতে হয়। এই জন্য আমি আপনার বয়ান ঠিক মতো শুনতে আসতে পারি নাই। আজকে যখন দুপুরবেলা আমার কানে আওয়াজ যায়, আপনি যখন বয়ান শুরু করেছেন, এই আওয়াজটা যখন আমার কানে চলে যায়, নবীজি আমি পাগল হইয়াম বয়ান শোনার জন্য যখন নববীর সামনে আসি, তাকায় দেখি সকল সাহাবায়ে কেরাম গাদাগাদি হয়ে আপনারা বয়ান শুনে, এত দূর থেকে আপনি মেহরাবে বসে কি বয়ান করেন ঠিক মতো শুনতে পারি না। কিন্তু নবীজি বয়ান শোনা বড় আশা নাই, আমার বড় আশা হলো আপনার চাঁদমুখ, যেই মুখের দিকে চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কলিজা ঠান্ডা করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি এত দূর থেকে আমার সামনে সাহাবায়ে কেরামের মাথাগুলো উঁচা, আমি নিচু হয়ে বসে থাকার কারণে আপনার চাঁদ মুখখানা দেখতে পারি না, বয়ান পর্যন্ত শুনতে পারি না। ওগো আল্লাহর নবী মাঝে মাঝে দাঁড়াই আমার এই পিপাসার্ত শরীরটা নিয়া, ক্ষুধার্ত শরীরটা নিয়ে আপনার চেহারা দেখার জন্য গো নবী গো। নবীজি আপনার চেহারার কি মায়া, এই দুনিয়ার ভিতরে কেউ না জানলে আমি রাখাল সাহাবী জানি, জোরে কদ মারহাবা। আশিকে রাসূল যারা আসলে মরে না তারা, না মরিয়া থাকে কোন জায়গায়, শুনেছি আছেন মদিনায়, তাওয়া তো পাইলাম তাই। নবী আমার ঘুমাইছেন মদিনার ধুলায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়, বলেন আমার নিবানি মদিনায়, দয়াল আল্লাহ গো। আওয়াজ হয় নাই? মদিনায় যেতে চান আপনারা? বলেন আমার নিবানি মদিনায়, দয়াল আল্লাহ গো।
আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। কি সুন্দর রহমতের জামিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরাণ জুড়ায়। জোরে কোন মারহাবা। কি সুন্দর রহমতের জামিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরাণ জুড়ায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে নাই উপায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে নাই উপায়। আমি বসে আছি আপনার দিদারের আশায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়। বলেন আমার নিবানি মদিনায়। জবান সেরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান সেরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান রে, আর কোনো দিকে নজর নাই, মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন বাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমার রাখাল সাহাবী এমনি এমনি তো দেরি করে নাই, আর এমনিতেই তো দাঁড়াই নাই, বসে নাই। ও তো আমার বয়ান শোনার জন্য নয়, আমার নবীওয়ালা চেহারা দেখার জন্য পাগল। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, এই একটা এতিমের সাথে, রাখালের সাথে কেন এত কঠিন ব্যবহার তিনি করলেন? ওমর ফারুক ডাক দেয়া বলে, নবীর সাহাবীরা জানো না, যখন নবীর শানে কোনো বেয়াদবি, কোনো চিপন্ন বক্তব্য শোনা যায়, নবীর শানে কখনো কোনো বেয়াদবি হলে প্রকৃত ঈমানদার যারা জবান কখনো বন্ধ রাখতে জানে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। ওমর ফারুক বলতেছেন, নবীজি এখানেই তো আমার ভাই আবু বকর বসা। আবু বকর ভাই, আজ থেকে অনেক বছর আগে আপনি কি ভুলে গেছেন? উনি আয়াত পড়ে পড়ে বলতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ওমর ফারুক ডাকতে বলে, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামের কাফেলা নিয়ে যখন ওই কুফা প্রান্তর এলাকাতে যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই সময় কাফের বাচ্চারা হযরতে আবু বকরের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা বলছিল, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত আবু বকর বলছিলেন, ও কাফির, ও কাফির নেতারা খবরদার, কালেমা পড়বা কিনা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার সামনে নবীকে
উল্টা পাল্টা কোনো কথা বলতে পারবা না, আল্লাহকে উল্টা পাল্টা কথা বলতে পারবা না। আমি আবু বকর নরম, যদি উল্টা পাল্টা কথা বলো আমি আবু বকর মুহূর্তে গরম হতে দেরি হবে না। আবার কাফের নেতা ডাকতে বলতেছেন, এ মুসলমান নবীর উম্মত, অবশ্যই ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। কেমনে আমার আল্লাহ ফকির আর মিসকিন? কাফের বাচ্চা ডাকতে বলে, আবু বকর, আপনার আল্লাহ যদি ফকির মিসকিন নাই হবেন, আপনারা রমজানের ভিতরে হাত পেতে মানুষের সামনে টাকা নেন কিভাবে? মসজিদের ভিতরে হাত পেতে টাকা নেন কিভাবে? আপনারা তো বয়ান করেন যে আল্লাহ তাআলাই নাকি নেয়। ও আবু বকর, যে আল্লাহ নিজের টাকাগুলো গ্রহণ করে তার মানে তার অভাব, এই জন্যই তাই বললাম উনি ফকির মিসকিন। বলতে দেরি আবু বকর কাফের গালে থাপ্পড় মারতে 1 সেকেন্ডের করে নাই। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মুসলমান আবু বকর বলতেছেন, এ নবীর দুশমন, এত বড় হিম্মত কিভাবে তোর হয়? আমার সামনে নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কেমনে কথা বলো? এখন তো থাপ্পড় মেরেছে, আর একটা বার যদি আল্লাহকে ফকির বলে গালি দেস, পুরো গর্দান আলাদা করে ফেলবো। জোরে কাদ মারহাবা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ওরে মন, এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কাদ মারহাবা। রাগ করতেছেন আপনারা? বলবো কিছুক্ষণ, পেছন থেকে তো আওয়াজ হয় না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড়? এই দেখেন সবাই মানে আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড় এ শব্দ জোরে বললে কি মামলা হবে? জরিমানা হবে? জেল জুলুম হবে? আরে ভাই যা হয় আমার হবে, আপনাদের কোনো টেনশন নাই। রব বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের আওয়াজকে উঁচু করে দেওয়ার জন্য কেউ অর্ডার করেন না, নির্দেশ দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। এই আওয়াজটা পর্যন্ত জোরে দেওয়া যায় নাই। আল্লাহু আকবার বললে বলতে এটা জামাত ইসলামী স্লোগান। আপনারা কি ভুলে গেছেন কথা? ঠিক না ঠিক? আল্লাহু আকবার জোরে বললে বলতো জামাত ইসলামী স্লোগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর মুখে দাড়ি দেখলে নাকি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। আমি আজকের মাহফিল থেকে দীপ্ত আওয়াজে বলতে চাই, জঙ্গিবাদ বলে বলে ওলামায়ে কেরামকে যা তাড়াইছো, আসলে জঙ্গিবাদ কেন বাংলার মানুষটা দেখতে পেরেছে। কথা কোন ঠিক না ঠিক? জঙ্গিবাদটা কখনো দেশ থেকে পলানোর জন্যই তো উদ্যত হবার কথা। জঙ্গিবাদ তো পলাবে, কিন্তু আমরা তো পলাই নাই, পলাইছো তো তোমরা। কথা কোন ঠিক নেবে ঠিক? আবার দেখেন আমাদের একজন শিল্পী বলছেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবরদার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। রাগ করতেছেন আপনারা? আমি কি আজকে মুক্তভাবে কথাগুলো বলতে পারবো? বাক স্বাধীনতা কি এখন আছে? এই যে বলতেছি এটাই স্বাধীনতা। কথা কোন ঠিক নেবে ঠিক? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবরদার, কেউ জানে না খবরদার। ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছে কি? ঠাকুর গায়ের আপনার বাসায় থাকতে তারে দিছেননি।
তার সাথে যে হিসাব আছে, তার সাথে যে হিসাব আছে, লক্ষ কোটি জনতার পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবরদার, কেউ জানে না খবরদার। ঠিক নেবে ঠিক দুনিয়ার মুসলমান। এই জন্য তাকবীর আজকে হবে, আজকে পূর্ব আটগুড়িয়া জমিনকে কাঁপাইতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়া। রাজি আছেন? আজকের মাহফিলে কিন্তু আমার দলের লোক বেশি, যুব সমাজ কিন্তু আমার পক্ষে, কথা কোন ঠিক নেবে ঠিক। মুরব্বীরা কইতেছে বাবা যতই যুব সমাজের পক্ষে আমরা অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং জমা দিইনি। কথা কোন ঠিক নেবে ঠিক। এখন তাকবীর হবে, আকাশ বাতাস তোলপাড় করে জবান ছেড়ে রবকে আমরা এই ঘোষণা দিব আজকে জমিন থেকে, রব তুমি বড়, এটা বলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বর্তমান জামানা খবর কি রাখেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাদের যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, অতি শীঘ্রই হয়তোবা হিন্দুত্ববাদ ও ইস্কনওয়ালাদের সঙ্গে মুসলমানদের ঘরোয়া নয় রাষ্ট্রীয় যুদ্ধ লাগা শুরু হয়ে যেতে পারে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আজকের মাহফিল থেকে বলতে চাই, বাংলার মানুষ উদারতা সরলতা দেখানো তোমরা দুর্বলতা মনে করবে না। বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে, রক্ত এমন ভাবে দিবে তোমাদের এক একজনে গর্দান বাংলার জমিনে ফুটবল খেলা হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা নামাজ পড়তে না পারি, ঠিক মতো রোজা রাখতে না পারি, ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তোমাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা সারা বাংলার মুসলমান তৈরি আছি। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এখন তাকবীর হবে, একটু গলা সাফ করেন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, কুরবান করে মানুষ খুব চালাক, জানে যে তার যদি বেশি হুজুর মাঝখানে মাইট দিবে। শোন ভাই তো হাজিরিন, মাঝখানে মাইট দেওয়ার কারণও আছে। আপনারা মনে হয় খুব রাগ করতেছেন। মুহতারাম হাজিরিন, আমার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? মুহতারাম হাজিরিন, আরো সুন্দর সুন্দর কথা সামনে আসবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করতে থাকেন। এই যে আমি তাকবীরে মাঝখানে বললাম, বিড়ি সিগারেট যেখানে খুব চালাকিত করে বলেন যা আমরা নেই সেখানে, কিন্তু এখন তুই চেক করি পকেট, আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সরল মানুষ, আপনাদের এত সুন্দর বসে থাকা। শোনেন, আপনারা আজকে পূর্ব আটঘরিয়া নতুন মসজিদে আপনারা যেভাবে বয়ানে বসছেন, এত সুন্দর করে ওলামায়ে কেরামের দিকে তাকায় বয়ান শুনতেছেন, আমার অন্তরাত্মা সাক্ষ্য দিচ্ছে আজকে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর বসে থাকা, ওয়াজের ময়দানে দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান হয়, এত সুন্দর বসে থাকা সব মাহফিলে হয় না। আপনারা যেভাবে আসছেন বসছেন, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে আজকের মাহফিলে কবুল করেন। জোরে কোন আমিন। এই যে বললাম বিড়ি সিগারেট যেখানে, আপনারা বললেন আমরা নাই সেখানে। এখন এর মানে কথাটা আপনাদেরকে আমি একটু ফিরিয়ে দিই। সেটা হলো, মানুষ যখন জাহান্নামে যাবে, হুজুর এখানে আছেন, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যে সমস্ত শাস্তি দ্বারা শাস্তি দেওয়া হবে, তার অন্যতম শাস্তি হলো আগুন। কথা কোন ঠিক নেবে ঠিক। যারা বিড়ি খায় আগুন লাগে কি লাগে না? লাগে। 2 নম্বর, জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কালো ধোঁয়া ধোঁয়ার মাধ্যমে আল্লাহ শাস্তি দেবেন। বিড়ি খাইলে কি ধোঁয়া হয়? আচ্ছা। 3 নম্বর হলো, জাহান্নামী ব্যক্তিদেরকে দুর্গন্ধের মাধ্যমে আল্লাহ শাস্তি দিবেন। বিড়ি যাই খায় তার গায়ে মনে হয় মেশকাম্বরের গন্ধ খায় না? পচা গন্ধ না? আচ্ছা, এই কথাটা বোঝানোর জন্য আমি দক্ষিণ এলাকায় উল্লাপাড়া কয়রা এলাকায় একটা বয়ানে ছিলাম। ওখানে এত মানুষ হয়েছে, তো আমাকে 10টায় উঠাই দিয়েছে। আমি এলান করেছি যে শোনেন, আমি উঠছি এবং আখিরি মুনাজাতের আগ পর্যন্ত একটা মানুষ উঠা বসা করতে পারবেন না। যদি উঠা বসা করেন, কেননা 2 ঘন্টার সময় পরিমাণ সময় বসে থাকে তো অনেক কষ্টের ব্যাপার না। আমি বসে থাকলে আপনারা কেন পারবেন না?
যদি বয়ান ভালো না লাগে সিগন্যাল দিবেন, আমি বয়ান শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা আমি বয়ান করেছি। আরেকটা কথা উল্লেখ করছি মুরব্বীদেরকে উদ্দেশ্য করে, আজকেও আমি বলতেছি। ওই দিন বলছিলাম মুরব্বীদেরকে টার্গেট করে, হ্যাঁ মুরব্বীরা, বাবাজিরা শোনেন, আজকের মাহফিল থেকে এই 2 ঘন্টা বয়ানের ভিতর থেকে যেই সমস্ত যুবক উঠে যাইব, হোক তার প্রস্রাব পায়খানা হাজত, তার সঙ্গে খবরদার মেয়ে বিয়ে দিবেন না। ও ভাই 2 ঘন্টা যে যুবক ভাই প্রস্রাবকে টাকায় রাখতে পারে না, তার ডাল মেকুশ খানা না, তার অবস্থা কি ভালো না খারাপ? কথা কন না কেন, বুঝেন না আপনারা? আজকে যুব সমাজের অবস্থা আসতেছে সামনে কথা ইনশাআল্লাহ। তো এই কথা বলার পরে জরুরত আসছে, এটা আমি বুঝতেছি, মানে নড়তেছে কিন্তু দাঁড়ায় না। অনেকক্ষণ পরে দেখলাম মাহফিলে এক কর্নার থেকে কয়েকজন মুরব্বী, কয়েকজন যুবক দাঁড়াইছে। তা আমি বললাম কি ব্যাপার আপনারা দাঁড়াইছেন, কি হয়েছে? বয়ানের বাসটা ওঠা বসা করলে বয়ানের লাইন নষ্ট হয়ে যায়। তা বলতেছে হুজুর জরুরত আছে একটা, কিন্তু বলা যায় না। আমি আবার বললাম যে দেখেন, কোরআনের যদি এটা মাহফিল, কিন্তু এটা একটা ক্লাসের নাই, আমি বয়ান করতেছি, আমি উস্তাদ, আপনারা ছাত্র নেই। যদি আমি বয়সে ছোট, তখন ঠিক নেবে ঠিক। আমাদের ছাত্রগুলা যখন জরুরতে যায়, 1 নম্বরের জন্য 1টা আঙ্গুল তোলে প্রস্রাবের জন্য, আর পায়খানার জন্য 2টা আঙ্গুল তোলে। আপনি হাজত থাকলে যাবেন, চলে, অসুবিধা নেই। তবে এই 2 ঘন্টার বয়ান আমি আগের থেকে বললাম, এরপরে যাচ্ছেন কি হয়েছে আপনার অজুহাতটা একটু বলেন। ভাই হুজুর কোয়া যাইব না, তুখার ঠান্ডা কুয়াশা, বলতেছে কোয়া যাইব না। আমি আবার বললাম বাবা, ময়দান মহাশরে 1.25 লাখ নবীর সামনে, তাদের উম্মতদের সামনে, আমাদের কলিজার টুকু নবীর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে আমলের। আপনি এই কয়েকজন মানুষের সামনে বলবেন না, কেন বাইরে যাবেন? হুজুর ছাড়েন না, অনেকক্ষণ হলো টানাটানি করি না। টানাটানি বুঝছেন আপনারা? বুঝতেছেন? আচ্ছা, আমি আশ্চর্য হলাম, আশ্চর্য রে, কোরআনের মাহফিলের ভিতরে 2 ঘন্টার মধ্যে টানাটানি কোথাও যদি মনে পড়ে, তাহলে ওই বয়ান দিয়ে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়? আল্লাহ আজকের মাহফিলকে যেন কবুল করেন। জোরে কোনা আমি, আরো আস্তে আমি, আরো আস্তে আমি। মুহতারাম হাজিরিন, আমি আলোচনায় যাচ্ছি। এই দুনিয়ার মুসলমান কথাগুলো দিন দা বুঝবেন। এক দুনিয়ার বাবাজিরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় মারিয়া জায়গা থেকে যখন চলে আসতেছেন, মনে আছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কাছে ইতিমধ্যে কাফের নেতারা এসে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি ইনসাফওয়ালা বিচার করবেন, ভালো বিচারের আশায় আপনার সামনে এসেছি। নবী আমার বলেন, কি বিচার চাও বলো। নবী আমার শুধু মুসলমানদের জন্য আদর্শ নয়, আমার নবী যাহা তক হায় রুবুবিয়ত খুদা কা, ওহা তক হায় নবুয়ত মুস্তাফা কা। জোরে কর মারহাবা। নবী আমার কাফেরদের সামনে আল আমিন, পরম বিশ্বাসী। নবী আমার বলেন, কি হয়েছে বলো। সকলের সামনে, নবীর সামনে দাঁড়ায় থেইকা কাফের নেতারা ডাক দেয়, বলে নবী গো, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। জোরে কর মারহাবা। নবী আমার ডাক দেয়, বলেন না, আবু বকর তো মারতে পারে না। কারণ নবী তো জানে, যার হাম উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের মধ্যে সবচেয়ে দয়া কার বেশি? আপনারা মনে ভুলে গেছেন, কার বেশি? যার দয়া দিলে বেশি, সে তো দেখবেন সমাজের ভিতরে কিছু নরম তবিয়তের মানুষ আছে, এরা সহজে রাগে না, আর যখন খুব রেগে যায় বুঝবেন যে স্বাভাবিক কারণে রাগে নেই। তখন ঠিক নেবে ঠিক। নবী বলতেছেন যে না, আবু বকর মারবে, এটা আমার বিশ্বাস হয় না। নবীজি বলতেছেন, নবীজি তারপর ডাকতেছে, আবু বকর। হযরত আবু বকর এসে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি থাপ্পড় মারছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ থাপ্পড় মারছি। আপনি থাপ্পড় মারলেন? বলে, জি হুজুর, আমি থাপ্পড় মারছি। কেন থাপ্পড় মারছেন? তখন আয়াত বলতেছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে কান আল্লাহু আকবার।
ডাক দেবার নবীজি এই কাফির নেতারা আমার সামনে দাঁড়ায় আল্লাহ বিদ্বেষী কথা বলতেছিল, আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিতেছিল। আমি কেমন করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি করি নাই, হাতের 5টা আঙ্গুলের শক্তি আনিয়া তার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। জোরে কান মারহাবা। এই দুনিয়ার মুসলমান ওই বয়ান থেকেই বলতে চাই, মুসলমানরা সরলতা, উদারতা, মহাব্বত, ভালোবাসা দেখায় মন্দিরে পাহারা দিয়ে দিয়ে তোমাদের মূর্তিগুলা রক্ষা করছে। ঠিক না বেঠিক বলেন? তোমাদের গির্জাগুলা সারা রাত পর্যন্ত মুসলমানরা পাহারাদারি করেছে। দুর্গা পূজার মণ্ডপে যাইয়া তোমাদের পূজা মণ্ডপগুলা পাহাড়িদারি করেছে। সারা রাত পর্যন্ত তোমাদের ওই হাতে বানানো মূর্তিগুলো দাঁড়ায়া দাঁড়ায়া মুসলমানরা, ওলামায়ে কেরামরা পাহাড়িদারি করে শুধুমাত্র দিনকে হেফাজতের জন্য, বদ্দিনদের সাথে দিনওয়ালাদের যেন না বাজে, কোন রকমের কোন শত্রুতা পয়দা না হয়, মুসলমানের মুসলমানিত্বতা প্রকাশ করার জন্য, ওলামায়ে কেরাম কোন বিভেদ যেন না হয় এটা বোঝানোর জন্য ওলামায়ে কেরাম রাতের আরামে ঘুমকে হারাম করিয়া তোমাদের মন্দিরে গির্জাগুলা পাহাড়াদারি করেছে। এর বিনিময়ে তোমরা কি দিলাম? এমন একটা মানুষকে তোমরা গলাতে ছুরি লাগাইয়া জবাই করলা, যে সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে তার বিষয়ে আমি বললাম। বেচারা নবমুসলিমদের মামলা লড়তো, একটা টাকাও তিনি গ্রহণ করতো না। এ মুসলমান, এমন একজন মুসলমান, আর যাই হোক তিনি আমাদের ভাই। ঠিক না বেঠিক বলেন? ফিলিস্তিনিরা মাইর খায়, তারা আমাদের ভাই। অতএব মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হলে অপর ভাই মুসলমান কখন জবান সংযত রাখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইসলামের পথে থাকাটা কত বড় কঠিন, আর এবং দূরে কত অসাধ্য হালাত হয়। আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো বোঝাই, আমি সামনের দিকে যাব। বাবারে, মাত্র 11 থেকে 12 বছর একজন যুবক, নাম তার আবু বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমায় আর চিন্তা করে আমাকে কে সৃষ্টি করেছেন। রাতের বেলায় আকাশের দিকে তাকায় থাকে, জমিনের দিকে তাকায়, কে আমাকে সৃষ্টি করেছেন। মাঝে মাঝে কান্দে, আমার তো দিলের মধ্যে শান্তি আসে না, আমি কেমন করে কোথায় গিয়ে শান্তি পাবো। এমন করে যখন কান্না করে, হঠাৎ করিয়া কে যেন অদৃশ্য থেকে ডাক দেয়, বলা বশির, আর তোমার টেনশন করার দরকার নাই। ওই যে মদিনার ভিতরে, মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, তার সামনে যাইয়া তার হাতে হাত রেখে কালেমা পড়ো, তোমার কলিজায় আমার রব রহমতের শান্তি দেয়া দিবে। বুকু বিলাসে শান্তি নাহি হয়, শান্তি আছে ভাই যাহার দিলে আছে আল্লাহ তাআলার ভয়। কথা কোন ঠিক না বেঠিক? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, শান্তি আছে ভাই যাহার দিলে আছে আল্লাহ তাআলার ভয়। শান্তি যদি চাও তুমি, শান্তি যদি চাও তুমি, মাওলার জিকির করো নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি। জোরে কদ মারহাবা। এমন আওয়াজ যখন অবশ্যই কানে আসে, সকালবেলা ঘুম থেকে উঠে ঘোড়ার উপর সওয়ারি হইয়া যুবক মানুষ, 11 বছরের যুবক, এ বন্ধু 11 থেকে 12 বছরের সন্তান আবু বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিনের বেলা সকালবেলা না খাইয়া ঘোড়া ছুটাইয়া নবীজির দরবারের সামনে যায়, তাকায় দেখে নবী এমন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। নবী আমার ডাকতে বলে, তুমি কে? মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছো। ইতিমের মতো ডাকতে বলতেছেন, ওগো আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গায়বী মাধ্যমে আওয়াজ পেয়েছি আপনার হাতে মুসলমান হওয়ার জন্য। নবী আমার জায়গা থেকে উঠে এসে বুকের সঙ্গে জড়াইলেন, ডাকতে বলতেছেন, বাবা রে, তোমার ব্যাপারে আমার আল্লাহ গত রাতে জানাইছে তুমি হবাই এক নম্বরের মুসলমান। আবু বকরকে নবী আমার কালেমা পড়ায় দেয়। এ বন্ধুরে আবু বকর কালেমা পড়ে যখন বাড়ির মধ্যে ফিরে যায়, রাত্রি বেলায় গভীর রাত্রিতে আল্লাহর বান্দা আবু বকর যায় নামাজের মুসল্লা বিছায় আল্লাহকে ডাকে, আল্লাহ আমার দিলে এমন একটা শান্তি দাও, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, দিন আর রহমতের শান্তি আমার দিলে দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্দে আর ডাকে আল্লাহ বলে, এ বন্ধুরে, আবু বকরের পিতা ওই এলাকার ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। ইহুদি ধর্মের পণ্ডিত হওয়ার কারণে মুসলমানদেরকে তিনি দেখতে পারতেন না, তারা বাড়ি কাজের লোক। রাতের বেলায় কাজায় হাজত, পায়খানার হাজত সারার জন্য যখন তার ঘরের সামনে দিয়ে যখন যাইতেছিলেন, আবু বকরের ঘরের ভিতর থেকে আল্লাহ 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 আওয়াজ যখন কাদের মধ্যে আসে, আর কোনো জরুরত করেন নাই। ওই গীতদাস গোলাম আবু বকরের বাড়ির কাজের লোক দৌড়াইয়া মনিবকে ডাকে, মনিব গো, আপনি হইলেন ইহুদি ধর্মের পণ্ডিত, অথচ আপনার সন্তান ঘরের মধ্যে দরজা আটকায়া গভীর রাত আল্লাহ 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 বলে ডাকতেছে। বোঝা যাচ্ছে আপনার ধর্মে চুন কালিমা খায়া আপনার সন্তান মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ দুনিয়ার মুসলমান আবু বকরের পিতা লম্বা কথা, দরজা খুলিয়া তার সন্তানের দরজার সামনে আসিয়া ডাক দিল, আবু বকর। আবু বকর দরজা খোলে না, কথা বলতেছে কার সঙ্গে? আস্তে কোন কার সঙ্গে? এ দুনিয়ার মুসলমান বারবার ডাকার পরে যখন দরজা খোলে না, কিতাবের মধ্যে আছে অবশ্যই পিতা বারবার ডাকার পরে যখন রাগান্বিত হয়ে যায়, দরজা লাথি মেরে ভাঙে। তাকায় দেখা আবু বকর দুহাত তুলিয়া রবের সঙ্গে ডাকতেছে, আল্লাহ গো, আমার কলিজায় তুমি ঠান্ডা করে দাও, আমার কলিজা তুমি ঠান্ডা করে দাও, রহমতি আমার সিনা পরিপূর্ণ করে দাও। আবু বকর যখন কান্না করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, বারবার বাবা ডাকে, বেটা হাত ছাড়, তুই কোন ধর্মে আছো, কোন ধর্মের মালিকের কাছে দুহাত তুলে কান্দো, সে তো তোরে কিছুই দিবে না। বারবার যখন ডাকে আবু বকর জায়গা থেকে কিন্তু উঠে আসে না, মোনাজাত থামায় না। আবু বকর পিতা রাগান্বিত হইয়া গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, তাড়াতাড়ি ঘরের মধ্যে যাই একটা রশি আনো। এক করে বাবারা বেঈমান মুসলমানদের কদর জানে না, মহব্বত জানে না, এতে বাপ হলে কি হবে আর ভাই হলে কি হবে। গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে দিয়ে ঘটনাটা শ্রবণ করবেন। বাবারে, বাবা যখন গোলামের মাধ্যমে রশি আনলেন, গভীর পিছন থেকে সন্তানের পেটের মধ্যে রশি দিয়ে বাঁধলেন, হাতের মধ্যে চামড়ার চাবুক নিয়ে সন্তানকে মারতে থাকলেন। এক একটা যখন বাড়ি দেয়, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ছোট মানুষ
চামড়াটা ফেটে সাথে সাথে রক্তে জামা ভিজে যায়। আল্লাহু আকবার বলেন। আবু বসির তখনও দোয়ার মধ্যে শামিল। হযরত আবু বসির এখনো পিছনের দিকে তাকাই না যে কি হয়েছে। হঠাৎ করিয়া তার বাবা বারবার একই জায়গায় যখন চাবুক দিয়ে চাপকে ছাল যখন তুলে দিচ্ছেন, হঠাৎ করিয়া চামড়ার চাবুকের মাথার সঙ্গে এক টুকরা গোশত খসিয়া ছিটকে যাইয়া আবু এ বন্ধুরে বশিরের হাতের মধ্যে পৌঁছে যায়। জোরে কদ মারহাবা। দোয়া যখন শেষ হয়ে যায়, এ বন্ধু আবু বশির দোয়া শেষ করবে, হাতের মধ্যে তাকায় দেখে রক্তে রঞ্জিত একটা গোশতের টুকরা। ওয়াটগরিয়ার মুসলমান গোশতের টুকরা দেখিয়ে পিছন দিকে তাকায় দেখে তার আব্বা দাঁড়ানো। ও আব্বা গো, আপনি এত রাতে ঘরে কখন আসলেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাপ ডাকতে বলে, বেটা রে অনেক আগেই তো আসছি, তুমি কি টের পাও নাই? বলে না, টের পাই নাই। ও আব্বা, হাতের মধ্যে গোশত কিসের? অবশ্যই পিতা ডাকতে বলে, বেটা তুমি কি পাগল নাকি? এতক্ষণ পর্যন্ত তোমাকে মারতে মারতে পিঠের গোশত তুলে ফেললাম, এখন তুমি কেমন করে প্রশ্ন করো এই গোশত কার কোথার থেকে আসতো? তোমার পিঠের গোশত। এটা আমাকে রক্ত ঝরাইছেন গাত থেকে, গোশত কেমন করে পিঠ থেকে আপনি ছুটাই দিলেন? মুসলমান ভাইরা আমার, আবু বশির বাবাকে বারবার করে যখন বলে দেয়, বাবা ডাকতে বলে, তোমার মুখ থেকে আমি আল্লাহ 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 জিকির শুনেছি, তুমি কি মুসলমান হয়েছো নাকি? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাকে যে আমি মারলাম, পিটুন দিলাম, চাবুক দিয়ে তোমাকে বাড়ি দিলাম, তুমি কি টের পাও নাই বেটা? আবু বশির ডাকতে বলে, আব্বা গো, আপনি কখন ঘরের মধ্যে আসছেন, কখন বার শুরু করছেন? খোদার কসম আমি আবু বশির একটা সামান্য আঘাত অনুভব করতে পারি না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। ইবাদত যারা করে তাদের কোনো ভয় করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। তাদের জিম্মাদারি কে নিয়েছেন বলেন? যুবক ভাইরা আওয়াজ মনে হয় কমে গেল। গভীর রাতে তো কোন যুবক ভাই বাইরে থাকলে তো ফোন টিপতো। কথা কোন ঠিক নেবে? ঠিক। আজকে জামানা নষ্ট হয়। আমি মনে করি আজ থেকে 5 বছর আগে বয়ান করছি যে স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে সোনার বাংলা, কিন্তু স্টার জলসা জি বাংলার যে প্রভাব ছিল তার চেয়ে বড় প্রভাব হয়েছে এখন অ্যান্ড্রয়েড সেটগুলা। কথা কোন ঠিক নেবে? ঠিক। যে ঘরে একটা সেট আছে তার কি অতিরিক্ত টিভি কিনা দরকার আছে? নাই। সারা রাত ফোন টিপতেছে, ব্রেনও শেষ, লেখাপড়াও শেষ, বাপ মার কাছ থেকে মহাব্বতও শেষ, ভালোবাসাও শেষ, সব শেষ। কথা কোন ঠিক নেবে? ঠিক। সারা রাত ফোন টিপে। এই জামানা মোবাইল আসার কারণে যুব সমাজ এখন অধঃপতনের দিকে। এই জন্য একজন কবি বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেম করতেছে। ঠিক কাল কয়েন আগামীকালকে ফজর করে ইমাম সাহেবের সামনে করবেন ঠিক। কি ব্যাপার, তো অজনে পাগল হয়ে গেল নাকি? এতো ঠিকঠাক আজকেই করে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। অল্প বয়সের পোলা মাইয়ারা প্রেম করতেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না যুবকের চোখেতে। তাও ঠিক কয় না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না যুবকের চোখেতে। রাত 12টার পরে প্রেমিকা যখন ফোন করে,
ঘুম আসে না যুবকের চোখেতে, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সকালে যুবক ফজর পড়ে না রে। মোবাইল আসিল কি দোলা লাগিল, যুব সমাজ আর ভালো হয় না রে। রাগ করলেন যুবক ভাইরা? না রাগ করেন, আজকে কমু ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এই দুনিয়ার মুসলমান অল্প কিছুক্ষণ কথা বলবো। এইবার আবু বকর ডাকতে বলে, আব্বা গো কখন আসছেন ঘরের ভিতরে? আপনি কখন মারধর শুরু করছেন? খোদার কসম আমি টের পাই নাই। বাবা হয়ে সন্তানকে কেমন করে দেখেন বারবার করে মারে। কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বা গো তুমি যেই ধর্মের উপাসনা আমাকে করতে বলো, ওই ধর্মের উপাসককে মেহেরবানি করে বলো। বাবা তখন বলে, ওই যে ঘরের মধ্যে লাত মানাত উজ্জা হবন সরস্বতী আছে, তাদেরকে খেদমত করবা, তাইলে ইহ জগতেও শান্তি, পর জগতে মুক্তি পাইবা। নাউজুবিল্লাহ বাড়িতে হইবে কিভাবে বলে? সর্ব মঙ্গলা মঙ্গলে শিব শরমান্ন সাদিতে, নারায়ণ নমস্তুতে, ওম নম শিবায় নম, ওম শান্তি শান্তি শান্তি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ওরা সব মঙ্গল নারায়ণের সামনে মাথা ঝুঁকানোর মধ্যে, কিন্তু আমরা মনে করি মঙ্গল শান্তি মুক্তি পাওয়ার জন্য রবের কুদরতি পায়ে সেজদা করতে হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। হিন্দুরা যদি মুসলমানরা যা বোঝে, আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা ভাই, আপনাদের যে, আমার এলাকায় হিন্দু বেশি, আপনাদের যে পুরোহিতটা যখন ছোটকালে গেছি তো দূর বেড়ে গেছি, যা দেখছি যে ওরা কি করে, তো যখন দুর্গা পূজার সামনে যে একটা কাপড় মানে টানায় দিয়া ওরা ঘন্টা বাজায় আর যে পড়ে, আপনারা রাগ করতেছেন? বলবো ওরা পড়ে, লা ইলাহা হপ্পি পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মোহাম্মদ পরম পদ মম কাতন হেরাতন কররাতন গুহাতন, ওম নম শিবায় নম, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এরপর একটা জিব্বানারে একটা উলু দেয় মুরব্বীরা, ঠিক নেবে? ঠিক। এর অর্থ যদি বুঝতো, খোদার কসম অনেক আগেই হাজারো হিন্দু মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই মন্ত্রের অর্থ, এই সনাতনী মন্ত্রের অর্থ, গীতার অর্থ যদি তারা জানতো, অনেক আগেই এরা মুসলমান হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। এরা কি কয় জানেন? মন্ত্রের অর্থ আপনাদের সামনে বলবো, না রাগ করবেন? এরা কয়, লা ইলাহা হপ্পি পাপ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাকে মহাব্বত করো। এ কথা কি তাদের না আমাদের? লা ইলাহা নাই কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জন্ম বহিষ্কণ্ড নামে মুহাম্মদ, তাকে তোমরা নবী মানো, প্রতিনিধি মানো, যার নাম মুহাম্মদ। সারা হিন্দু ধর্ম খুঁজে দেখেন মুহাম্মদ নামের কেউ আছে? আছে। এরপরে কয় মক্কাতুন হেরাতুন কুররাতুন গুহা, তিনি জন্মগ্রহণ করবেন মক্কায়, হেরা গুহাতে তার ধ্যানমগ্নতা থাকবে, ওখানে আল্লাহ কোরআন নাজিল করে দিবে। এখন এটা কি ওদের উপর নাজিল করছে? আমাদের উপরে। আচ্ছা, ওম নম শিবায় নম, এবং তার রবের সামনে মাথা ঝুঁকাও। কিন্তু এসব মন্ত্রে পুরো অর্থ খুঁজলে বোঝা যায়, ওরা যে ধর্মের নামে ওদের ধর্মের গীতা হিসেবে পড়ে, ওটা ওদের ধর্মের জন্য না, এটা আমাদের ধর্মের। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। হে দুনিয়ার মুসলমান, আবু বকর ডাকতে বলে, আব্বা গো, যে নিজের গায়ের মাসি পর্যন্ত নিজে তাড়াইতে পারে না, সে কেমন করে প্রভু হয়? আমার বিশ্বাস হয় না। না না না, তার আমি উপাসনা করতে পারবো না। আমি মুসলমান হয়েছি, আমাকে মেরে ফেললেও, আমি আবু বকর মারা গেলেও ঈমান ছাড়ব না। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আবু বকর কান্না ডাকতে বলে, আব্বা গো, দরদের মা ছোট্টকালে তাকে হারাইছি, তুমি তো আমার আব্বা মা দুইজনই, তো ভালোবেসে বড় করলা, কেন আমাকে মারধর করো? আমি তো ভালো কাজই করেছি, মুসলমান হয়েছি, তারপরে কেন মারলাম? বাবা বলে, না না, এই মারতে তোমার শেষ হবে না। গোলামকে ডাকতে বলে, গোলাম
আমার ঘোড়া শালের ভিতরে যাও, তেজস্বী একটা পাগলা ঘোড়া আনো। ঘটনাক্রমে ঘোড়া আনা হলো, পায়ের সঙ্গে দড়ি লাগাইয়া, মাজার সঙ্গে দড়ি লাগাইয়া। এ বন্ধুরে, আবু বসিরকে জমিনে ফালাইয়া দিয়ে হ্যাঁচকা টান দিয়ে ঘোড়া যখন ছাড়া হলো, কিতাবের লেখে আবু বসিরকে যখন সকালবেলা, এখনো বেলাটা পূর্ব দিগন্ত ওঠে নাই, যখন টেনে হিস্টে জমিনের ভিতরে ঠান্ডার মধ্যে যখন টেনে টেনে নিয়ে যায়, পিঠের নিচে লোহার কণাগুলো পড়ে, ছোট ছোট পাথরের কণাগুলো পড়ে, পিঠ ছিলে যায়, কেটে যায়। একবার ডাকতে বলে, আব্বা তুমি মাইরো না, তুমি জানো না তুমি ছাড়া কিন্তু দুনিয়ায় আপন বলতে আমার কেউ নাই। ওদের বাপের কিন্তু দয়া নেই, কেউ না, উনি তো বাপ কিন্তু ইমানদার নয়। কথা কোন ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার মুসলমান লম্বা কথা। ভাই আমরা কথা না বলে কাজ করি। লিল্লাহি তাকবীর। তো কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। বলেন, দুনিয়া চলে না, হয় নাই, দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে খিস্টে যখন জমিনের মধ্যে নিয়ে যাইতেছে, আবু বসির কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তাকায় দেখ জমিনের দিকে, যাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এমনি এমনি বসাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাকায় দেখ, এত কষ্টের মধ্যে ঈমান কিন্তু ছাড়ে নাই। একটা বার যদি তার জবান থেকে অবশ্যই বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানি না, আমি আবার আমার ধর্মের সেই লাত মানাত উজ্জা হবেন সরস্বতী, এদেরকে আমি মানব, এটা বলার সঙ্গে সঙ্গে তার উপরে আর আযাব আসবে না, কষ্টদায়ক কোনো কার্যকলাপ হবে না। এ বন্ধুরে, কে মানে কার কথা? আবু বসরের বাবা ডাকতে বলতেছেন গোলামকে, গোলাম রে, আমি আর পারবো না, তুমি এই ঘোড়ার উপরে উঠিয়া তাকে সামনের দিকে নিয়ে যাও। লম্বা কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টেনে খিস্টে নিয়ে যায়, এ বন্ধুরে, নবীজি তার কানে আওয়াজ চলে গেছে, কে যেন যাইয়া ডাক দেয়, বলে, নবী গো, আপনার একজন সাহাবী যে কিনা নবমুসলিম, নতুন মুসলমান, কালেমা পড়েছে, তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবী আবার ডাক দেয়, বলে, সাহাবায়ে কেরামকে চিন্তা কইরো না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, বাবার হাতে মৃত্যু হলেও ও তো দ্বীনকে রক্ষা করতেছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। ও যদি মারা যায়, ও মরবে না, মরবে না, মরবে না, জগৎ পরিবর্তন হয়ে যাবে। চোখটা বোঝার সঙ্গে সঙ্গে আবু বসির জান্নাতের মেহমান। এই দুনিয়ার মুসলমান আবু বসিরকে যখন টেনে খিস্টে একেবারে জমিনের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হলো, এলাকা ছাড়া হলো, হঠাৎ করে
আলামিন। আমি চতুষ্পদ জন্তু, আমি চার পাওলা জন্তু, আমি গৃহপালিত জন্তু, আমি তো মানুষের ভাষায় কথা বলতে জানি না। আজকে তাকায় দেখো তোমার বন্ধু, তোমার গোলাম কত কষ্টের মধ্যে অবশের এই ছোট্ট বাচ্চাকে বাবা হইয়া পর্যন্ত শাস্তি দেয়। একে একটু সান্ত্বনামূলক কথা বলার মতো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ গো, তোমার কাছে আমি দয়া ভিক্ষা চাই। আমি ঘোড়া, আমার জবান তুমি খুলে দাও। আমি তোমার বান্দা আবু বশিরকে তিনটা কথা বলতে চাই। জোরে করুন সুবহানাল্লাহ। এই আবু বশির মুসলমান হয়ে কিন্তু অনেক দিনও যায় না, মাত্র একটা রাত শেষ হয়ে গেছে। তার উপরে জুলুম কম না বেশি? কতক্ষণ কম না বেশি? এ বন্ধুরে, আমাদের কিন্তু যুদ্ধ হবে না, যুদ্ধের দামও কোনদিন বাঁচবে কিনা আল্লাহ জানে। কিন্তু মুসলমান আল্লাহর রাহে, আল্লাহর জন্য, নবীর জন্য আমাদের শেষ বিন্দু রক্তটা হাতিয়া হলেও দিতে রাজি আছেন কি আপনারা?